আজ 20 সেপ্টেম্বর 2025। তো আজকে আমি ভাবলাম আজকে সারাটা দিন আমি কী কী করি বা কোথায় যাই এটা শেয়ার করি। আজকের দিনটা আমার জন্য বিশেষ। এই যে সকাল থেকে শুরু করেছি একটু একটু করে ক্লিপ নেওয়া, তো কেউ নাই নিয়ে দেওয়ার মতো, সবাই যার যার কাজে ব্যস্ত। আর আমার তো প্রফেশনাল না, তো নিজেরটা নিলাম। ঘুম থেকে উঠলাম, জানালা খুললাম, বাইরে গেলাম, কেউ উঠে নাই। আর এবার হচ্ছে তালা টালা খুলে চলো অন্যান্য কাজে ধাবিত হয়ে। আজকের দিনটা কেন বিশেষ সেটা হচ্ছে যে আমি একটু যশোর যাবো আজকে ধর্মসতীর জন্য। বিশেষ কারণ আছে, বিশেষ কারণ। যখন সেই বিশেষ সময়টা হবে তখন অবশ্যই বলবো, না যদিও বা না বললেও এমন কোনো বিষয় নেই। যাই হোক, চলো আগে ব্রাশটা করে নিই, ব্রাশ করে পরের ধাপে যাই। ব্রাশটা এবার আমি করছি উফ, ঘুম থেকে উঠা ব্রাশ করতে হবে, বাবারে বাবারে বাবা, খুব চাপ। এবার এই ছানা পোনাদের খেতে দিতে হবে, মানে গোশালায় গিয়ে এদের খাবার দিতে হবে। একটু একটু করে মানে সব কাজ আগাচ্ছি। একা মানুষ তো একটু তো চাপ হয়, বুঝই তো, একটু তো প্রেশার হয়। আর আমার কাছে কোনো ট্রাইপড নাই যে আমি ওখানে ফোনটা দাঁড় করায় রেখে তারপরে করবো, কোনো হেল্পিং হ্যান্ড নেই যেহেতু একা। এবার রাত্রেবেলায় খেয়ে দিয়ে বাসনটা নামিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে নিলাম, রাইস কুকারে ভাতটা দিয়ে দিলাম, রান্না বান্নার কাজ। আর এই সুযোগে আমি ঘরটাও মুছে নিলাম। তারপরে স্নান করে তমস্বতীকে রেডি করে চলে গেলাম ওকে গান শেখানোর ওইখানে। শুক্র শনি 2 দিন গান শেখানো। তমস্বতীকে গান শিখে তারপরে আমার ফিরতে হবে, ফিরে তারপরে আবার রেডি হতে হবে। খুব চাপ। এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে চলেও এসেছি একাডেমিতে। এবার তমস্বতীর গান শেখানোর পালা, দেখা যাক কতদূর কী হয়, কী করতে পারি। তমস্বতীর টান চলেও এসছে, তমস্বতী ওর মতো গান শিখছে, বাজাচ্ছে হারমোনিয়াম ভালো করে, যদিও সবটা পারে না। এ করতে করতে আমাদের কাজ শেষ, গান শেখানো শেষ। এবার চল আবার বাড়িতে যাই। বাড়িতে চলে এসেছি, এবার আমি রেডি হইনি। এই ওড়নাটা, এটা হচ্ছে আমার বিয়ের ওড়না, 7 বছর আগের ওড়না, মানে প্রায় 7 হয়নি, 12 ডিসেম্বর আসলে হবে। তো তখনকার ওড়না আমি ওই বিয়ের যে 2 দিন বিয়ের বাসি বিয়েতে পড়েছি, এবার তমস্বতীকে পড়াবো। আর আমি এখন রেডি হয়ে গেছি, তো ওটা নিচ্ছিলাম, ওটা বেশ আবেগের জায়গা। এই 2 দিন ছাড়া তো আর বিয়ের ওড়না আমার লাগে না, বিয়ের টাইম ছাড়া। আর এরাও রেডি। আর আকাশে যেহেতু মেঘ ছিল, ওটা নিতেই হবে। এই করতে 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 আমরা বের হয়ে গেছি। কি করবো বলো তো, কাজ যেহেতু যেতেই হবে, বৃষ্টিতে থামানো যাবে না। আর আমি অনেক এক্সাইটেড, আমার যে প্ল্যান, আমি যে কারণে এক্সাইটেড, এটা আমার মানে ছোটোর থেকে প্ল্যান। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। এখানে মলয় ছিল, মলয় আগেই ছিল, ওকে বলে রেখেছিলাম, মলয় অনেক হেল্প করছে। শুধু আমি এখানে কিছু থোড়া ক্লিপ নিয়েছি, আমার আরও অনেক কিছু কেনার ছিল, মেনলি তমস্বতীর জন্য। এই যে হোটেল জাভের সামনে দাঁড়াইছিলাম, আমি বলতেছিলাম, মলয় বলতেছিল এটা পোড়াই দিছে, হ্যাঁ, তো এটা একটু দেখতেছিলাম তাকায় কী অবস্থা। যাই হোক, মেইন উদ্দেশ্য আমার ছিল এখানে কিছু কাজের, আরও অনেক ক্লিপ ছিল, কিন্তু এইখানে যায় আমাদের এইদিকে অতটাও বৃষ্টি ছিল না। যশোরে গিয়ে দেখি প্রচুর বৃষ্টি, করে বাবা ক্লিপ কিনিব। এরপর একটু রামকৃষ্ণ মিশনে গেলাম, মানে ক্লিপ আমি নিতে পারিনি, রাস্তায় বৃষ্টিতেই দাঁড়াই দিছে। হ্যাঁ, এখানে কিছুক্ষণ থাকলাম, বসলাম, গল্প করলাম। তারপরে টুকটুক করতে করতে আর একটা আত্মীয়র বাড়ি গেলাম। সেইখান থেকে বেশ খানিকটা পরে আবার মাগুরার উদ্দেশ্যে বের হলাম। কিন্তু এরপরে আমি এখন রিক্সায় ছিলাম, এরপরে আর আমার কোনো ক্লিপ নেই। যাই হোক, এ অবধিই ছিল। আর কি বলবো, প্রফেশনালি এত ভয়েস ওভার আমি অত ভালো করে দিতে পারি না। যাই হোক, এটা আমার আবেগ, ইমোশনাল জায়গা। ভালো থেকো, সুস্থ থাকো, আর কথা বাড়াবো না, ভালো থেকো।